الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক লাইভ প্রোগ্রাম দ্য কোড অফ লাইফ এই অধ্যায়ের উপরে আমরা প্রতি মাসে দুটি করে প্রোগ্রাম করে থাকি। আলহামদুলিল্লাহ, এই মাসের শেষের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা আজকে করতে পারছি। এই জন্য আমরা যারা বলবো এবং যারা শুনবো, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আমাদের আজকের যে মেহমান লাইভে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি ওস্তাদকে ওয়েলকাম জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি আজকের যে বিষয় পরিবার ও কর্মজীবনের সমন্বয় ইসলাম কি বলে, এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের কমেন্টস বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে, আপনারা সবাই জানেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কোশ্চেন করতে পারেন। তো আমি আর সময় নষ্ট না করে মূল আলোচনায় যাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা আজকের যে লাইভ প্রোগ্রাম আমরা একটু শেয়ার করে দেবো, যাতে করে এই আলোচনা শুনে আমরা যেন ইহকাল পরকাল দুই জায়গায় সফলতা অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, ইউন গ্রুপ অফ ইন্টারেস্ট থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিচ্ছেন। তো আমরা ওস্তাদ শুরু করতে পারি। জি জি জি, আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইউন গ্রুপের আয়োজনে আজকের এই বিশেষ ইলমি হালাকায় উপস্থিত সুধী মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু অবগত হয়েছেন। সেটা হলো যে কর্মজীবন এবং পরিবারের মধ্যে সমন্বয় ইসলাম কি বলে। এই সমন্বয় আসলে একটু বর্তমান যুগে বা বর্তমানে আমরা দেখতে পাই, বা কেন আসলে এই বিষয়টা কেন নিয়ে আসা হলো। এই বিষয়টা নিয়ে আসার কিন্তু অনেক যৌক্তিক কারণ আছে। কারণ আমাদের অনেক ভাইয়েরা আছেন কর্মজীবনে যারা যথেষ্ট পারফরমেন্স করছেন, কিন্তু তাদের পারিবারিক জীবনে তারা কর্মজীবনের মতো পারফরমেন্স করতে পারছেন না, বা সেখানে যতটা তাদেরকে সার্ভিস দিতে পারছেন নিজ কোম্পানিকে বা অফিসকে, পরিবারকে সেভাবে পারছেন না, অথবা অনেকে অশান্তিতে ভোগেন। বিপরীতে খুব কম হয় যে পারিবারিক জীবনে খুব ভালো আছেন কিন্তু পরিবারকে নিয়ে খুব ব্যস্ত, কর্মজীবনে অলসতা করছেন, এটা খুব কম হয়। কিন্তু পূর্বের যেটা বললাম সেটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে পরিবারকে ছাড়াই কি আমরা কর্মজীবনে সাফল্য পেতে পারবো কিনা, বা পেলে সেটাকে আসলে আদৌ সাফল্য কিনা, সেটা আমাদের আসলে বোঝা উচিত। আমরা আসলে প্রত্যেকের সমস্যার সমাধান করে দিতে পারবো না, তবে কিছু মূলনীতি অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা প্রথম দিকেই সমন্বয়ের বিষয়ে কিছু আলোচনা করবো, এরপর ইসলাম কি বলে, বা এই ব্যাপারে আমাদের কোনো দৃষ্টান্ত আছে কিনা যাকে আমরা আমাদের জীবনে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে পারি, যিনি পরিবার এবং অন্যান্য অনেক কর্মের মধ্যে সমন্বয় করেছি, এমন কাউকে আমরা নিয়ে আসতে পারি কিনা, আমরা তাকে উসওয়া হিসেবে, কুদওয়া হিসেবে, নামুজাজ হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারি কিনা, আমাদের জন্য দৃষ্টান্ত যিনি হবেন
প্রথমত আসলে আমরা সম্মানিত ভাই যারা আমরা বিশেষ করে কর্মক্ষেত্রে আছি, কর্মজীবনে আছি, আমাদের একটা কথা মনে রাখতে হবে, কর্মজীবনের মাধ্যমে আমাদের আর্থিক যে ব্যালেন্স, ব্যাংকিং যে ব্যালেন্স, সেটার উন্নতি হচ্ছে, কিন্তু পারিবারিক সম্পর্কের ব্যালেন্সটাও কিন্তু অনেক অনেক জরুরি বিষয়। কারণ আমরা জানি যে প্রত্যেকে এটা আমরা অবগত আছি, কর্মের কিন্তু শেষ আছে। যারা আমরা চাকরি করি, চাকরির কিন্তু একটা শেষ আছে, রিটায়ার্ডে কিন্তু যেতে হয় একটা সময়ে। যে আবার যদি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানও হয় বা ব্যবসা হয়, আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে একজন মানুষ 20 বছর একটা ব্যবসা ছিল, তারপর আবার ব্যবসা চেঞ্জ করে ফেলেছেন। তবে এটা শেষ আছে, কিন্তু পরিবারের কিন্তু শেষ নেই। পরিবারের ক্ষেত্রে শেষ না হয় না, জীবনের শেষ পর্যন্ত কিন্তু এটা আমার সন্তুষ্ট থাকে। এই জিনিসটা আমাদের প্রথম প্রথম মনে রাখতে হবে জিনিসটা। আমি অবশ্যই প্রায়োরিটি কোনটাকে দিব, প্রায়োরিটি তো দুইটাকে দিতে হবে, যেন তো সমন্বয়ের বিষয়টা আসলো। বাট মনে রাখতে হবে যে পরিবার বিষয়টা আমার জীবনের শেষ পর্যন্ত থাকবে, কিন্তু কর্মটা হয়তো শেষ পর্যন্ত নাও থাকতে পারে। কর্মের থেকে আমি হয়তো বা বিদায় নিতে পারি আগেই। আর কিন্তু পরিবার শুধু কি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কিন্তু পরিবারের সাথে আমার সম্পৃক্ততা থাকবে। এবং আমি যদি কর্মজীবন এবং পরিবারের মধ্যে সঠিকভাবে সমন্বয় করে থাকতে পারি, তাহলে মৃত্যুর পরে কিন্তু আমি সেটার উপকার পাবো, যেটা আমরা জানি হাদিস থেকে, সেটা থেকে উপকৃত হবো। সৎ সন্তান যদি আমরা রেখে যেতে পারি, এই ক্ষেত্রে আমার কিন্তু আমার নিজের ভূমিকা থাকতে হবে, সৎ সন্তান কিন্তু এমনিতে চলে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটাকে হয়তো বা আমরা অনেক সময় অবহেলা করে থাকি। এই জন্য কিন্তু অনেক ব্যক্তি আপনি দেখবেন যে যারা কর্মজীবনে সফল হয়েছেন, বড় ব্যবসায়ী অথবা ভালো একজন পদ, বলতে পারি আমরা যে শাসক অথবা পরিচালক, উঁচু পর্যায়ের কোনো ব্যক্তি, আপনি দেখবেন অনেকের জীবনে আমরা দেখেছি যে তাদের আফসোসের কারণ হয়, বা শেষ জীবনে যে জিনিসটা নিয়ে ওনারা আফসোস করে থাকেন, সেটা হলো যে পরিবারকে যথাযথভাবে তারা মূল্যায়ন করতে পারেননি, এটা তাদের সমস্যা। অনেক মানুষকে আপনি দেখতে পাবেন শেষ জীবনে তার অর্থ সম্পদের অভাব নেই, কিন্তু পারিবারিক দিক থেকে অনেক অশান্তিতে আছেন। এজন্য ওনার নিজের মানে দায়িত্বহীনতার কে নিজেই উনি দোষারোপ করেন, এমন বিষয় আমরা দেখতে পাই। এজন্য আসলে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এমনিতেও কর্মজীবনে কিন্তু প্রত্যেকেরই কিন্তু কিছুটা হলো বিশ্রামের কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই পরিবারটা কিন্তু আমাদের জন্য এটা অনেক কিন্তু বড় একটা সুযোগ। মানে এই জন্য কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন পবিত্র কোরআনে যে এই যে আল্লাহ তাআলা স্ত্রীকে সৃষ্টি করেছেন কেন, যাতে আমরা তাদের কাছে শান্তি পাই, লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে যাতে তোমরা শান্তি পাও। এটা কিন্তু আমাদের অন্যতম একটা উপায় বা মাধ্যম। আমরা কিন্তু সুযোগ পাই পরিবারকে সময় দেওয়ার। যেমন ধরেন আমরা প্রত্যেকে কিন্তু আমরা এমন না যে বছরে প্রতিদিনই কাজ করতে হয়, ছুটি কিন্তু আমাদের আসে। সে ছুটির দিনগুলোতেও যদি আমরা পরিবারকে গুরুত্ব দিয়ে থাকি, সেটাও কিন্তু কম না। কিন্তু অনেক সময় আমরা এটাও দিতে চাই না। আমরা হয়তো বা একটু চাই যে একদিন বিশ্রাম পেয়েছি, একদিন না হয় বন্ধুদের সাথে যাই বা এলাকায় যাই বা কিছু একটা করি। তো দেখা যায় যে পরিবারটা কর্মজীবনের দিনগুলোতেও, ওয়ার্কিং ডে গুলোতেও তারা যেমন উপেক্ষিত থাকে, দেখা যাচ্ছে যে ছুটির দিনগুলোতেও একই অবস্থা হয়। বিশেষ করে আমি যুবক শ্রেণীর কথাই আমি বেশি বলবো, যারা সাধারণত নতুন চাকুরিতে আসেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা সমন্বয়টা তাদের জন্য কঠিন হয় একটু। মানে নতুন ঢুকেছেন কোথাও কোনো চাকুরিতে, সেক্ষেত্রে তাকে সজাগ থাকতে হয়, এটা স্বাভাবিক। আবার নতুন বিবাহ করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি কোনটাকে প্রাধান্য দেব? অনেক সময় হয় কি যে অনেকে আছেন, আমি এটা জিনিস এটা প্র্যাকটিক্যালি আপনাদের বাস্তব জীবনে আপনি দেখবেন যে অনেক আন্তরিক, কর্মক্ষেত্রে প্রচুর আন্তরিক, সময় দিচ্ছেন যথেষ্ট, আমানতদারিতা আছে তার মধ্যে। আবার শুধু মানে ওয়ার্কিং টাইম যেটা তার শুধু এটুকু সময়ের মধ্যে না, প্রতিষ্ঠানকে তিনি যথেষ্ট সময় দিচ্ছেন, এর বাইরেও আরো 2-3 ঘন্টা থাকেন। অনেক সময় বাসায় যেও পরিবারের মানে মানে অফিসের কাজগুলো করেন। হঠাৎ করে এই যুবক যখন বিবাহ করে নেন, তখন কিন্তু উনি কিন্তু এই যে এই টাইমটা বের করাটা কিন্তু তার জন্য কঠিন হয়। আপনি দেখবেন, আমি উদাহরণস্বরূপ বলছি নরমালি, বাবা মাও কিন্তু
সন্তান যখন বাইরে থাকে সন্তানের জন্য অপেক্ষা করে, এটা অবশ্যই ঠিক। কিন্তু হ্যাঁ, খোঁজ যখন যখন ওনারা জানতে পারে সন্তান ঠিক আছে, ঠিক জায়গায় আছে, ভালো জায়গায় আছে, তখন ওদের আরো উৎকণ্ঠা থাকে না। কিন্তু ওয়াইফের বিষয়টা কিন্তু এখানে শেষ না। আপনি কিন্তু যখন বিবাহ করেননি, কর্মক্ষেত্রে ছিলেন, আপনি ধরুন আপনার ডিউটি সন্ধ্যা 6টা পর্যন্ত, আপনি 9টা পর্যন্ত থাকলেন। আপনার মা হয়তো এর মধ্যে একবার হয়তো খোঁজ নিয়েছে যে তুমি আসছো কিনা, বললেন মা আমি 9টার আগে বের হতে পারবো না আজকে, এই পর্যন্ত শেষ। কিন্তু আপনার স্ত্রী কিন্তু তেমন না, উনি কিন্তু অপেক্ষা করছেন। উনি কিন্তু, আপনি শুনলেন যে আপনি অফিসে আছেন, এটুকুর মধ্যে কিন্তু উনি সীমাবদ্ধ থাকবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে আমাকে। সেক্ষেত্রে তাহলে কি মানে আমি আমার যে পারফরমেন্স ছিল বিয়ে করার কারণে সেটাকে আমি নষ্ট করে ফেলবো? তাহলে কি আমার গ্রহণযোগ্যতাটা কমে যাবে? না, বিষয়টা সেটা না। তবে অবশ্যই আমাকে যখনই আমি কর্মক্ষেত্রে যাবো এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। বিবাহ যখন আমি করবো তখন আমার এটা মাথায় রাখতে হবে যে আমার রুটিনে পরিবর্তন নিয়ে আসতেই হবে। আমি যে রুটিনে চলছিলাম কিছুটা পরিবর্তন আমার প্রয়োজন। অবশ্যই বিচক্ষণ ওই ব্যক্তি যে উভয় ক্ষেত্রে পারফরমেন্স করতে পারবে। আমরা অবশ্যই কর্মক্ষেত্রে আমরা বলছি না যে বিয়ে করার পর কর্মক্ষেত্রে বলে দিবেন অফিসের বসকে যে বস এতদিন ছিলাম আর মানে যা করেছি এখন থেকে কিন্তু আমি পারবো না, আমার ওয়াইফ কিন্তু অপেক্ষা করবে, না গেলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। না, এটা 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 কখনো বলা যাবে না, এটা কিন্তু করা যাবে না। অবশ্যই আপনার আন্তরিকতার অভাব যাতে অফিস থেকে না দেখতে পাই। তবে জীবনের প্রয়োজনে আমাদেরকে অবশ্যই আমাদের রুটিনের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। শৈথিল্যতা, বাড়াবাড়ি কোনোটাতেই আসলে মানে কোনোটা গ্রহণযোগ্য না। আমাকে বিবাহপূর্ব কর্মজীবনে যখন আমি থাকবো তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি যে প্রতিশ্রুতিটা দিচ্ছি প্রতিষ্ঠানকে এটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা। সর্বাবস্থা ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু আমাদের করা দরকার। এই জিনিসটা যাতে আমরা ভুলে না যাই। একটা জিনিস মনে রাখতে হবে যে অনেকেই আছেন মানে অনেকেই আছেন যেটা বলা হয়ে থাকে যে পরিবার মানে কর্মক্ষেত্রকে দুইটাকে যদি উনি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে দুইটাতে সফলতা আসে। আবার যদি একটাকে গুরুত্ব দেন, ধরুন শুধু আপনি কর্মক্ষেত্রটাকে গুরুত্ব দিলেন, সেটা নিয়ে ভাবলেন, পরিবারের গুরুত্ব দিলেন না, তো এক সময় হয়তো এমন হবে যে আপনার দুইটাই আপনি হারাচ্ছেন। কিন্তু বিপরীতটা হলে পরিবারকে গুরুত্ব দিয়েছেন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রের উপরে যদি কিছুটা নেতিবাচক প্রভাব পড়েও আশা করা যায় যে ভবিষ্যতে এটাকে আপনি মানে হয়তো আরেকটা কর্ম আপনার ভাগ্যে জুটেও যেতে পারে। কিন্তু আমি তাই বলে বলতেছি না যে কর্মক্ষেত্রে আমানতদারিতার খেয়ানত করা না, না, আমার উপর যেটা অর্পিত দায়িত্ব আমাকে পালন করতে হবে। মাসউলিয়ার কথাটা যেন আমরা ভুলে না যাই। দেখুন আমাদের, হ্যাঁ, এটা আমার চাকরির, আমার পেটের জন্য, আবার আমার অর্থের জন্য আমি চাকরিটা করছি, এটা ঠিক। বাট মাসউলিয়াতের ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই। সেক্ষেত্রে অবশ্যই আমার আমার দায়িত্বের বিষয়ে আমি দায়িত্ব পালন করছি কিনা, আমি কমিটমেন্ট করেছি কোম্পানির সাথে, আমি এই কাজগুলো করে দেব, আমি এই নিয়ম নীতি অনুযায়ী চলবো, আমি এতটা সময় অফিসে আসবো, আমি যাব, আমি অর্ডার ভঙ্গ করলে এইটা হবে, আমি মাথা পেতে নেব, সবকিছু আমার কমিটমেন্ট আছে, এই কমিটমেন্ট অনুযায়ী আমি চলবো। এটাই হলো মূল বিষয়। জি। আবার অনেক সময় অনেক ভাইরা মানে অনেক সময় দেন কর্মক্ষেত্রে, তো দেখা যাচ্ছে যে খেয়াল করে দেখবেন পরিবার কিন্তু এটা কিন্তু আসলে আমি সবসময় একটা জিনিস বলি সবাইকে যে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যে দেরি করেছেন ওর জন্য তারা বিচলিত, তার অভিমান করছে আপনার ওয়াইফ আপনি দেরি করে যাওয়ার কারণে। ধরুন আপনি যে দেখলেন যে অভিমান করছে, রাগ করে আছে, আপনার সাথে কথা বলছে না, আপনি কিন্তু রেগে যাবেন না। সত্যি আমি বলতেছি, আপনি বিশ্বাস করুন, আপনার এটা খুশির কারণ, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ আপনাকে না পেয়ে মন খারাপ করে বসে আছে, এটা আপনার খুশির কারণ। বিষয়টা যদি এমন হতো, এমন অনেকেই আছে যে তার ফ্যামিলি, তার হাজবেন্ড বাসায় ফিরলে তার মন খারাপ হয়, সে চায় না, তার সন্তানরা চায় না, তার মানে তার বাবা যখন বাইরে থাকে সেটাতে তারা সন্তুষ্ট হয়। আপনি ওই তাদের অন্তর্ভুক্ত না, আপনাকে তারা চাচ্ছে, আপনাকে পেয়ে খুশি, আপনাকে না পেয়ে তারা অখুশি। তাহলে এটাকে আপনি কিন্তু ইতিবাচক হিসেবে নেওয়ার চেষ্টা করুন, আপনি রাখবেন না। আপনি যদি রেখে যান,
রেগে যায় অনেকে বলে কি যে আমি কি আমার নিজের জন্য করছি, আমি তো তোমার জন্য করছি, তো আমার সন্তানের জন্য করছি, তোমাদের জন্যই তো আমার এত জীবনে রিস্ক নিচ্ছি, এই নিচ্ছি ওই নিচ্ছি। কিন্তু আসলে কিন্তু দেখুন, হ্যাঁ, পরিবার থেকে কিন্তু আপনাকে বলতে পারে কিন্তু যে না, আমরা তো এতটুকু চাই না, দরকার নেই, আমাদের এত কিছুর প্রয়োজন নেই, এত এত ঝুঁকি তোমাকে নিতে হবে না, আমরা এইটুকু খেতে পারলে যথেষ্ট, আমার এইটুকু চাই, আমার বেশি চাই না। আপনি কি থেমে যাবেন তখন? আপনি কিন্তু তখন থেমে যাবেন না। আপনার ফ্যামিলি যদি বলে যে ঠিক আছে, তোমাকে তোমাকে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে না, তুমি 30,000 টাকা ইনকাম করো, আমি আমার সেটাতে চলতে পারবো, আমার এত পোশাকের দরকার নাই, আমার এত খাবারের দরকার নাই, আমার এত বিলাসিতার দরকার নেই, আপনি ছাড়বেন চাকরিটা? ছাড়বেন না কিন্তু। তার মানে যে আপনি বললেন যে আমি তোমাদের জন্য কষ্ট করছি, তো ওরা তো চাচ্ছে না। তার মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি কিন্তু চাকরি ছাড়তে বলছি না আপনাকে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই কথাটা তো অবশ্যই সত্য না যে আমি তোমাদের জন্যই সবকিছু করছি। তার মানে না, আমারও কিছু উদ্দেশ্য থাকে সেখানে। এটাই হলো মূল বিষয়। এজন্য কখনো যেন পরিবারের উপর রাগ করে এটা না বলি যে তোমাদের জন্য সবকিছু করতেছি বা তোমাদের জন্য এই কষ্টটা আমার। এটা যেন না বলি আমরা। পরিবারকে অনেক সময় অনেক বিশেষজ্ঞগণ বলেন যে আপনি ধরুন অনেক ব্যস্ত আপনার কর্মজীবনে। ব্যস্ততা কিন্তু অনেক সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, সবার ব্যস্ততা কিন্তু একরকম থাকে না। আপনার অফিসে অডিট হবে, তো একটু বেশি ব্যস্ত হয়ে গেছেন। আপনার হয়তো বা আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, আপনি টিচার, খাতা দেখার অনেক চাপ, পরীক্ষা নেওয়ার অনেক চাপ। আপনি আপনি কিছুটা সহযোগিতা নেন না আপনার পরিবারের কাছে। ধরুন তারা, আপনি বুঝতে পারছেন যে তাদেরকে আপনি সময় দিতে পারছেন না, হয়তো তারা বিচলিত বা মন খারাপ করতেছে, তারা বুঝতেছে যে হ্যাঁ আপনি ব্যস্ত, তারপরেও হতে পারে আপনি তাদেরকে একটু আপনি অংশগ্রহণ করেন আপনার কাজে যেটুকু পারেন। কিন্তু অবশ্যই এক্ষেত্রে দেখতে হবে যে তাদের আগ্রহটা আছে কিনা, তাদের আগ্রহটা কতটুকু। জোর করে না, জোর করে কোনো কিছু করাবেন না। উদাহরণস্বরূপ বলছি যে যেমন ধরুন আপনি টিচার, পরীক্ষার খাতা দেখা নিয়ে অনেক ব্যস্ত আছেন, আপনার ওয়াইফকে বলেন যে হেল্প করো তো আমাকে, একটু নাম্বারগুলো যোগ করেছি ঠিক আছে কিনা, একটু ভুল হয়ে গেছে দেখো তো, পরীক্ষায় কোশ্চিন করেছি দেখো তো বানান টানানগুলো ঠিক আছে কিনা, আমি তো অনেক সময় বানানে ভুল করে দিই, তুমি ভালো পারো এগুলো, একটু বলেন না। দেখবেন যে আপনাকে অনেক সময় দিচ্ছে এবং আপনার উপর কোনো অভিযোগ নেই, এই যে আপনি তাকে আপনার সঙ্গেই করেছেন আপনার কাজের ক্ষেত্রে। এবং এটা অন্য ক্ষেত্রেও এটা আপনার কোম্পানির কোনো কাজের ক্ষেত্রেও, মানে আমি তো বলছি না যে তাদেরকে বোঝা বহন করাবেন আপনি, এটা বলি নাই। তাদের একটু সহযোগিতা নিতে, এটা এই উদ্দেশ্যে না যে হ্যাঁ আপনার কাজও হালকা হবে, তারাও একটু ব্যস্ত হলো আপনার সাথে, এবং তাদের যে মনের ক্ষোভটা তারা কিন্তু একটু চলে যাবে সেটার ক্ষেত্রে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছুটির বিষয়গুলো আমি বলবো যে হ্যাঁ ভালো যদি আপনি ছুটি না নেন, ছুটি না নিলে ভালো, বা ছুটি না নিলে অনেক সময় প্রতিষ্ঠান থেকে সেটার বিকল্প দিয়ে দেওয়া হয়, সম্মানিটা দিয়ে দেওয়া হয় অনেক সময়। কিন্তু আমি বলবো যে ছুটি নেন না, প্রতিষ্ঠান যেহেতু আপনার জন্য ছুটি বরাদ্দ রেখেছে, প্রয়োজন তো ওই দিনগুলোতে একটু পরিবারকে সময় দেন। বিশেষ করে সরকারি ছুটি যেগুলো আছে সেগুলো তো অবশ্যই, বাকিগুলো কেন আমি ছুটি নিতে বলছি, কারণ প্রয়োজন হয়। কিন্তু ধরুন আপনার ওয়াইফের বোনের বিয়ে, তো হ্যাঁ আপনি হয়তো বললেন তুমি চলে যাও, আমি যেতে পারবো না, কিন্তু নেন না একটা দিন ছুটি, সে তো খুশি হবে খুব, তার পরিবারের সদস্যরা খুশি হবে। আপনি যদি একটু ছুটিটা নিয়ে নিতেন তাহলে আপনার ওয়াইফ খুশি হতো। এই যে জিনিসটা ছোট্ট একটা বিষয়, আপনি আপনি আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন। বরকত জিনিসটা শুধুমাত্র কিন্তু টাকা পয়সার দিক থেকে হয় না যে আপনি বছর শেষে আপনি সেটার বিনিময় পেয়ে যাবেন, সম্মানী পেয়ে যাবেন। সবসময় এটা চিন্তা যাতে আমরা না করি এই জিনিসটা। ওই জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আছে, অফিসের কাজের সময় যখন প্রচুর চাপ হবে, তখন আপনি একটা বিষয় করতে পারেন, সেটা হলো যে কিছু দায়িত্ব অন্যদেরকে দেওয়া। মানে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার অবশ্যই আপনার একটা, প্রত্যেকের তো একটা অবস্থান আছে। সেক্ষেত্রে বিশেষ করে আপনি যদি বস হন বা উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা হন, সেক্ষেত্রে আপনার কাজগুলো যারা করতে পারবে, তাদেরকে আপনি চিনে যাবেন যে কারা করতে পারছে, আপনি তাদের সাথে থাকতে থাকতে। সেক্ষেত্রে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন, একটু কিছু কাজ একটু চাপিয়ে নিলেন, তাদের উপর দিয়ে দিলেন, একটু তাদের থেকে নিলেন, প্রয়োজনে তাদেরকে খুশি করলেন কিছু দিয়ে। এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। সুতরাং আসলে
একটা জিনিস মনে রাখতে হবে, জীবনের সফলতা, আমি পারফরমেন্স ভালো করেছি, আমার মানে বেতন বৃদ্ধির হার উন্নতির থেকে ভালো, দেখুন সফলতা শুধুমাত্র এটা না। আমাকে অবশ্যই সফলতা, এটা অবশ্য অনেক বিস্তারিত জিনিস। ইসলামের সফলতা বলতে কি বোঝায় ওইদিকে আমি যাচ্ছি না। আমি শুধু বলছি যেহেতু আমাদের যে বিষয়ের মধ্যে আছি, অবশ্যই আমাকে জীবনের সফলতা কর্মক্ষেত্র বা পরিবার দেখলে আপনাকে পরিবারের সফলতাটা আমাকে দেখতে হবে, আপনি পরিবারের ক্ষেত্রে কেমন, এটা অবশ্যই এটা দেখতে হবে। আর নিজের বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখতে হবে, নিজেকে গুরুত্ব দেওয়া নিজের জীবনের ক্ষেত্রে, সেটা তো অবশ্যই আছে। আলাকুল হাল, আমরা এই সংক্ষিপ্ত বিবরণের পর যেটা আমাদের প্রয়োজন সেটা হলো, আমরা আগেই বলেছিলাম যে আমাদের কি এমন দৃষ্টান্ত আছে যিনি তার যে দায়িত্ব, সে দায়িত্বের পাশাপাশি তার পরিবারের সাথে সমন্বয় করেছেন, যার থেকে আমরা শিখতে পারি। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব, রাষ্ট্রের পুরো দায়িত্ব তার উপর। যুদ্ধ জিহাদ পরিচালনা তিনি পরিচালক। সৈন্য গঠন, কারা যাবে, কে সেনাপতি হবে, কে ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে, এই দায়িত্ব ওনার। পৃথিবীব্যাপী দাওয়াত পৌঁছে দিতে হবে, এই দায়িত্ব তিনি পালন করেন। পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ, তাদের কাছে চিঠি দিতে হবে, তাদের কাছে দাওয়াত দিতে হবে, এই দায়িত্ব তিনি পালন করেন। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমরা কার কথা বলছি। এমন একজন মহামানব, তিনি এত দায়িত্ব পালন করে তার পরিবার তো ছিল, তিনি আসলে পরিবারের সাথে কিভাবে সমন্বয় করেছেন, পরিবারকে কতটুকু সময় দিয়েছেন, পরিবারের অনুভূতি কি তার প্রতি, সেটা একটু কি খেয়াল করা আমাদের দরকার না? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ের মধ্যে কিন্তু বলেছেন যে ইসলাম কি বলে। ইসলাম কি বলে, সহজ উত্তর হলো যে ইসলামের যিনি নবী, শ্রেষ্ঠ নবী, তিনি কেমন ছিলেন, তিনি তো প্র্যাকটিক্যাল আমাদের জন্য আদর্শ। আসলে এটাই আমাদের জন্য সব থেকে ভালো যে আসলে তিনি কি করেছেন, এত দায়িত্ব তার উপর। আমরা নিশ্চয়ই তার মতো এত ব্যস্ত না, তার মতো এত সময় আমরা ইবাদতে দেই না, নিশ্চয় তার মধ্যে এত সময় আমরা রাষ্ট্রের কাজে দিই না, মানুষের উপকারের কাজে আমরা দিই না, নিজের মানে দাওয়াতি কাজ থেকে শুরু করে এগুলোতে এত সময় দেয় না। তাহলে আমাদের ওয়াইফ হলে একজন, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমাদের আর তার কতজন ছিল? 11 জন। এটা তো আমরা জানি। একটু বলেই দিই আপনাদেরকে নামগুলো: খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সাউদা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, যায়েনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যায়েনাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, জুওয়াইরিয়া এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহুন্না জামিআন। 11 জন স্ত্রী, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 11 জন স্ত্রী। তিনি যখন মারা যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মাত্র 2 জন, তার আগে তিনি মারা যাওয়ার আগে 2 জন মারা গেছেন, খাদিজা এবং যায়েনাব বিনতে খুযাইমা। বাকি 9 জনই কিন্তু জীবিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান। তিনি কি করেছেন? আল্লাহ তাআলা যেটা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সেটা নিজেই বাস্তবায়ন করেছেন এবং একটা মাপকাঠি দিয়েছেন। আরেকটা জিনিস দেখুন, পরিবারটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ কেমন সেটা মানদণ্ড করে দিয়েছেন যে তার পরিবারের কাছে কেমন। এটা খয়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খয়রুকুম লিআহলি, আর পরিবারের কাছে উত্তম হওয়ার দিক থেকে আমি সর্বোত্তম তোমাদের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে সর্বোত্তম ছিলেন। পরিবারের কাছে উত্তম যে ব্যক্তি সেই উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ছিলেন, আর আমাদের মধ্যে তিনি সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে তিনি আসলে কি করেছেন যে তিনি উত্তম হয়ে গেলেন? 11 জন, আবার এত দায়িত্ব তার উপর, তাহলে কিভাবে প্রিয় হলেন? মানে চিন্তা করা উচিত যে আমাদের যদি এরকম হতো, মানে আমাদের স্ত্রী এতজন না, আমি এটা চিন্তা করতে বলিনি আপনাদেরকে। আমি বলেছি যে আপনাদের দায়িত্ব আমাদের এত, স্ত্রী ধরেন একজনই রাখি, আমাদের দায়িত্ব এতটুকু, তাহলে কি মানে এত দায়িত্ব পালন করতে গেলে মানে আসলে বাসায় আমার থাকবে কিনা সেটা নিয়ে তো মনে হয় আমাদের সন্দেহান। সেক্ষেত্রে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কিন্তু দেখুন, সত্যি বাস্তবে যদি আমরা তার জীবনে ফিরে যাই, ইসলাম কি বলে এ বিষয়ে আপনি তার জীবনে ফিরে যান, যথেষ্ট আমি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ফিরে যাওয়া।
আজকে দেখুন, আজকে তালাকের হার যেভাবে বেড়েছে, দাম্পত্য কেন এই বিষয়টার প্রয়োজন হলো? কারণ এই কারণে কিন্তু তালাকের সংখ্যা অনেক বাড়তেছে। একটা কারণ সমন্বয় করতে পারেন না আমাদের অনেক ভাইয়েরা, পরিবার এবং কর্মজীবনের সাথে সমন্বয় করতে পারেন না। তালাক, এত পরিমাণ তালাক বেড়েছে। এটা শুধুমাত্র আমাদের দেশের কথা বলছি না, সৌদি আরবের মতো দেশেও প্রচুর, আরো অনেক দেশ আছে, এত পরিমাণ তালাক বেড়েছে। অথচ সবাই কথা স্বীকৃতি দিতে বাধ্য, বা যারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারতাম, আদর্শ আমাদের যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের মানে এত এত দাম্পত্য সমস্যা হতো না, কমে আসতো দাম্পত্য সমস্যা। আমরা শুধু দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন তার স্ত্রীদের সাথে, যে তিনি তাদের কাছে উত্তম হতে পেরেছেন। খুব অনেক বেশি সময় দিতেন আল্লাহ রাসূল। আমরা তো আগেই বলেছি তিনি কি বেকার ছিলেন, মানে শুধু স্ত্রীদের কাছে থাকাই তার কাজ? খেয়াল করুন আসলে তিনি কি করতেন। স্ত্রীদের সঙ্গে প্রতিদিন অন্তরঙ্গ সময় কাটাতে পছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফজরের সালাত আদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের স্থানে বসতেন। তাকে ঘিরে বসত সাহাবীদের জটলা। সূর্য ওঠা অবধি ওখানে বসে থাকতেন তারা। তারপর একে একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীর কাছে যেতেন। খেয়াল করে দেখুন, ফজরের সালাতের পর, সূর্যোদয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে সব স্ত্রীর কাছে এক এক করে যেতেন, তাদেরকে সালাম দিতেন, তাদের জন্য দোয়া করতেন। তারপর সেদিন যার কাছে পালা তার কাছে চলে যেতেন। ইমাম তাবরানী বর্ণনা করেছেন। তাহলে একজনের সাথে সময় কাটাচ্ছেন, কিন্তু সবার কাছে গেলেন, দোয়া করলেন, তাদের জন্য সালাম দিলেন। আবার শেষ প্রহরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে আসতেন, সবার সাথে দেখা করে একজনের সাথে একান্তে সময় কাটাতেন। একান্তে সময় কাটানোর অর্থ তার সাথে মিলিত হতেন না, আদর করতেন এই পর্যন্ত। তাহলে সকালবেলা এসে সালাম দিয়ে দোয়া করতেন, আর বিকালে এসে আদর করতেন, গল্প করতেন। তাহলে এই বর্ণনাগুলো থেকে মনে হয় যে 2 বার করে কমপক্ষে যেতেন, সকালে একবার, বিকেলে একবার, শুধু দেখা করতে, আর সময় তো কাটাতেনই তিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াকানা ক্বাল্লা ইয়াউমুন ওয়াকানা ক্বাল্লা ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইয়াতুফু আলাইনা জামিআ। খুব কম দিন গেছে যে তিনি আমাদের সবার কাছে আসেননি। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য, সুনান আবু দাউদের, যে খুব কম দিন গেছে যে তিনি আমাদের কাছে আসেননি, আমাদের সবার কাছে আসেননি। তবে সবার কাছে যেতেন। ফাইয়াদনু মিন কুল্লি ইমরাআতিন মিন গায়রি মাসিস। প্রত্যেক স্ত্রীর কাছে তিনি যেতেন, তবে হ্যাঁ, অন্তরঙ্গ হতেন না বা মিলিত হতেন না। হাত্তা ইয়াবলুগা ইলাল্লাতী হুয়া ইয়াউমুহা ফায়াবিতু ইনদাহা। তারপর শেষে যার কাছে যেতেন সেখানে যেয়ে তিনি রাত কাটাতেন, যার পালা আসতো। তাহলে এত ব্যস্ততার পরও এমন একজন ব্যস্ত ব্যক্তি, শ্রেষ্ঠ মহামানব, তিনি তার সকল স্ত্রীর কাছে, 11 জন স্ত্রী ছিল, মানে প্রতিদিন যদি 2 বার করে যান তাদের কাছে, জিজ্ঞেস করি কেমন আছো তোমরা, ভালো আছো কিনা। আসলে খুব মানে বিষয় গুরুত্বপূর্ণ। শেখ সালেহ আল মুনাজ্জাদ ওনার কিছু বক্তব্য আপনাদেরকে তুলে ধরছে। উনি বলছেন, খেয়াল করে শুনবেন সবাই, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন, স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় কাটানো ছিল তাদের অন্তর প্রশান্ত করে। এই সময়টাতে আদর্শ হলে তাদের মন ভরে দিতেন। শেষমেশ যার কাছে দিনটা কাটিয়ে দিবেন, তার কাছে গেলেও বাকিদের অন্তর থাকতো প্রশান্তিময়। হ্যাঁ, যার কাছে উনি রাতে থাকবেন, কিন্তু বাকিদের অন্তর প্রশান্তিময়। আল্লাহ রাসূল দেখা করেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন। রাসূল স্ত্রীগণ কখনো স্বামী থেকে দূরে থাকতেন না, বরং প্রতিদিন স্বামীর দেখা পেতেন। আর আমাদের অনেকেই তো দিনের পর দিন স্ত্রীর সাথে দেখা করে না, এমনকি অনেক সময় মাস গড়িয়ে যায়। অনেককে দেখা যায় প্রতিদিন বন্ধুদের সঙ্গে দীর্ঘ আড্ডা দেয়, গভীর রাত পর্যন্ত গল্প গুজবে মত্ত থাকে। অবশেষে যখন বাড়ি ফেরে তখন সে ক্লান্ত শ্রান্ত, ততক্ষণে স্ত্রীও ঘুমিয়ে পড়ে। যথারীতি সে নিজেকে বিছানায় ছুড়ে দেয় আর তলিয়ে যায় গভীর ঘুমে। স্বামীকে অবশ্যই একটা সময় নির্দিষ্ট করতে হবে স্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য, তার কথা শোনার জন্য। বর্তমানে অধিকাংশ স্ত্রী অভিযোগ করেন স্বামীরা তাদের সময় দেয় না। অনেক স্বামী তো এমন আছে, সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে রিমোট নিয়ে বসে টিভি দেখতে। এ অবস্থায় কেটে যায় অর্ধরাত, এদিকে বিছানায় অপেক্ষা করে স্ত্রী। অবশেষে ক্লান্ত হয়ে সে নিজেকে বিছানায় ছুড়ে দেয়, তারপর লাশের মতো বেঘরে ঘুমায়। কখনো তো এমন হয়, রিমোট হাতে এসে ঢলে পড়ে ঘুমের বলে। বেচার স্ত্রীর আবেগ অনুভূতির কোনো পরোয়াই করে না। এমন কিছু মানুষ আছে যারা অফিসের ফাইল বাড়িতে নিয়ে আসে, বাড়িতে এসেও ফাইল ঘাঁটতে থাকে। এভাবে তারা বাড়িটাকে অফিস বানিয়ে ফেলে।
দিনের বেলা অফিসে এক শিফট, আর রাতের বেলা বাড়ি নামক অফিসে আরেক শিফট। ওদিকে তার জন্য স্ত্রী অপেক্ষা করছে অধীর হারে, তার কোনো ভাবান্তর নেই। আর আজকাল সবার কাছে মোবাইল আছে, যোগাযোগ ব্যবস্থা এখন সহজ। চাইলে একজন স্বামী কাজের ফাঁকে স্ত্রীর কাছে একটা কল দিয়ে একটু সময়ের জন্য হলেও কথা বলে নিতে পারি। কথা না হোক, অন্তত একটা মেসেজ করলো তো অনেক। স্বামীর একটা কল বা মেসেজ স্ত্রীর পুরো দিনকে সুশোভিত করে তোলে। একটা কল বা মেসেজ করতে কতক্ষণ লাগে? 1 মিনিটের ভেতরে তো সেরে ফেলা যায়। 1 মিনিটের যোগাযোগ স্ত্রীর জন্য অনেক কিছু। সুবহানাল্লাহ, এটা বাস্তব কথা উনি বলেছেন, বাস্তবতা কিন্তু তুলে ধরেছেন। অনেক ভাইরা অফিস টাইম শেষ করে এসে বাসায় একটু ফ্রেশ হয়ে হয়তো একটু নাস্তা করে বা লাঞ্চ করে বাইরে বের হয়ে দীর্ঘ সময় বন্ধুদের সাথে আড্ডা দেয়। বাস্তব কথা বলেছেন উনি, অনেক রকম ভাই আছে। তো সেক্ষেত্রে আবার অনেকে আছেন যে ওই যে বাসায় এসে কথা বলেন না, অফিসেরই কাজ করেন। আবার হ্যাঁ, দীর্ঘ সময় অফিসে থাকতে পারেন। ধরুন আপনি সকাল 7টায় অফিসে বের হয়েছেন, 9টায় অফিস, যেহেতু ঢাকা শহরের কথাই বলি যে 2 ঘন্টা আগে বের হতে হয়, সতর্কতা শুরু। বাসায় ফিরলেন সন্ধ্যা 7টায়, 12 ঘন্টা আপনি থাকলেন বাইরে। এর মধ্যে 12 ঘন্টার মধ্যে একবার কি খোঁজ নিয়েছেন আপনি বাসায়? 1 মিনিটের জন্য একটা কল করা যেত না? আপনি 1 মিনিটের জন্য একটা কল তার 12 ঘন্টাকে উৎফুল্ল করে দিতে পারে, উৎফুল্ল করে দেয়, একটু যদি সুন্দর করে জিজ্ঞেস করে। কিন্তু এটাও আমরা করতে চাই না। বরং উল্টো যদি স্ত্রী ফোন দেয়, জানো না আমি কাজের চাপে থাকি, অনেক নানা কথা। আপনি এত বড় বস, এত বড় ব্যক্তি, আপনাকে কেন ফোন দিবে বা কিছু। ভাই, আমি এই কথাগুলো বলছি আসলে কাউকে উদ্দেশ্য করে না, এটা সমাজের বাস্তবতা। প্রত্যেকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করুন, অন্য দিকে নয়। প্রত্যেকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করুন যে আসলে এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা, সংশোধন হওয়া জরুরি কিনা। মানে আপনি হয়তো মনে করতেছেন যে, মানে আপনি দেখুন না, করে দেখুন, আপনি হয়তো বলবেন না আমার স্ত্রীর সমস্যা অনেক, সেই তো এই খারাপ ওই খারাপ, এই তো খারাপ, রাসূল সাল্লাল্লাহু স্ত্রীটা কেমন। আরে বাবা, আপনাদের সবাই, আমরা কেউ রাসূলও হতে পারবো না, আবার আমাদের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিনও হতে পারবে না, এটা ঠিক। চেষ্টা তো করতে হবে কমপক্ষে। আপনি হয়তো মনে করছেন এই সমস্যা তার এগুলোতে মিটবে না, মিটেও যেতে পারে। আপনার 1 মিনিটের কলে অনেক কিছু মিটে যেতে পারে। তাদের জৈবিক চাহিদা পূরণ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার মধ্যে। কোনো সময় আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক রাতে 9 জনের কাছে গেছেন। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন তাকে। 40 জন, কোনো বর্ণনায় 40 জন যুবকের ক্ষমতা তাকে দিয়েছেন। এবং এটা মুজিজা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি কি এমন খেতেন সুবহানাল্লাহ। আবার সময়ে বিশাল করতেন। এরপরও দেখুন আল্লাহ তাআলা তাকে সক্ষমতা দান করেছেন। সফরে যখন বের হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীকে সঙ্গে নিতেন। কখনো আয়েশাকে নিয়েছেন, বনু মুস্তালিকের যুদ্ধে দেখেছেন আপনারা। আবার হুদায়বিয়ার সন্ধে নিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে। সকলের সঙ্গে নিয়েছেন। আমরা কি এত সহজে নিতে চাইবো? আমরা অনেক সময় কক্সবাজার, সিলেট, আমরা সেন্ট মার্টিনে ঘুরতে যাই, বলি যে না পরিবারকে নিব না, এই ঝামেলা মাথায় নিব না, এই মাথায় নিলে। আমি নিজে আলেম ওলামাদের মধ্যে দেখেছি। আমি নিতে বলেছি, সফরে নিতে তো বলেছি যে না আমার ঘোড়াটাই নষ্ট করে ফেলবে। কিসের জন্য এত? পরিবারকে যদি আপনি ভারী মনে করেন আপনার সফরের ক্ষেত্রে, যে আপনার কি স্বাধীনতা, কিসের স্বাধীনতা আপনি নেবেন, কি করবেন সেখানে? এটা তো আপনার আনন্দের, আপনার বাচ্চা খুশি হবে, আপনি এক জায়গায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যুদ্ধের মতো পরিস্থিতিতে বা এই জায়গাগুলোতে, ঝুঁকিপূর্ণ জায়গায় তার স্ত্রীকে লটারি করতেন, মানে কি, মানে সবাই যেতে চাইতেন, কাকে আগে নেবেন, কাকে পরে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়েছেন, হাফসাকে নিয়েছেন। সফরে যে ঘুরে বেড়িয়েছেন তার স্ত্রীর সাথে, সময় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে স্ত্রীকে বলেছেন এসছো ভালো কথা, বসে থাকো ঘরের মধ্যে, না, তার সাথে ঘুরেছেন, তাকে সময় দিয়েছেন। এই যে ভালোবাসার কথা, এটা প্রকাশ করতে হয়, হ্যাঁ, আপনি অনেক ব্যস্ত, কিন্তু একবার বলা যায় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। জানো তো তুমি যে আমি তোমাকে ভালোবাসি, কেন আমার কথা আমার কখনো মনে হয় যে আমি তোমাকে ঘৃণা করি না? এই কথা বলবেন না, কারণ আপনার মুখ দিয়ে বলছে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা সম্পর্কে বলছে, আমার অন্তরে তার ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, কোন মানুষ কে আপনার কাছে সব থেকে প্রিয় মানুষের মধ্যে? তখন বলেছেন আয়েশার কথা।
আয়েশা সব থেকে প্রিয়, সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর কথা মানুষের মধ্যে বলেছে। তারপরে তার পিতা ছেলেদের মধ্যে। এই জন্য শেখ সালেহ আল মুনাজ্জির বলছেন, বলা বাহুল্য বর্তমানে স্বামীদের মধ্যে এই বৈশিষ্ট্যটি একেবারে নেই বললে চলে। আপনার আশপাশে চোখ ফিরালে অসংখ্য নজির পাবেন। জীবনের দীর্ঘ একটা সময় সে স্ত্রীর সাথে কাটিয়েছে, তাকে কখনো সে বলেনি আমি তোমাকে ভালোবাসি। এভাবে স্পষ্ট ভাষায় স্ত্রী ভালোবাসা প্রকাশ করাকে তার ব্যক্তিত্বের পরিপন্থী মনে করে। অনেকে আবার লজ্জায় বলতে পারেন। অনেকেই জানে না স্ত্রীকে ভালোবাসার কথা প্রকাশ করলে উভয়ের দাম্পত্য মজবুত হয়, জীবনটা আগের চেয়ে সুখকর হয়, উভয়ের মাঝে বিশ্বস্ততা বেড়ে যায় বহুগুণে। স্ত্রীরা চায় স্বামীর ভালোবাসা সে উপলব্ধি করতে পারে। স্বামী মুখ ফেটে ভালোবাসার কথা বলুক, কিন্তু স্বামী তো মানে তার সে জ্ঞান নেই। মানে স্বামীর কাছে শুনতে পায় না যে তুমি অনেক সুন্দরী, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক ভালো করেছে। একবারও বলে না আমি তোমাকে ভালোবাসি, তোমার এই গুণটা মাশাআল্লাহ ভালো, আল্লাহ তোমাকে। দোয়া করবেন, সমস্যা কোথায়? বাইরে একটা মানুষ ছোট্ট একটা কিছু করলে, মানে ধরুন আমাদের অনেক ভাইরা আছেন যে অফিসের মানে পিয়ন যদি এসে বা সহকারী তারা এসে চা দিয়ে যায়, জাযাকাল্লাহ খাইরান বলে, সেটাও বলবেন, এই অভ্যাসগুলো করবেন। তাদেরকে যদি আপনি বলেন আপনার ওয়াইফ বাসায় আপনার জন্য নাস্তা তৈরি করেছে, বলেছেন জাযাকাল্লাহ খাইরান, কেন আপনি কি কেন মনে করবেন যে আপনার তার দায়িত্ব লাঞ্চ তৈরি করেছে? আপনি তাকে একবার বলেন না জাযাকাল্লাহ খাইরান, আপনি তুমি অনেক কষ্ট করছো, মাশাআল্লাহ, এত কষ্ট করছো তুমি আমাদের জন্য, বলেন না? আপনি এই কথাটা মুখ দিয়ে বলুন। আপনি বলবেন যে আমার আমার এত কষ্ট করি, আমি সারাদিন বাইরে ঝুঁকি নিয়ে অফিস করতেছি, এই করতেছি, এই হরতালের মধ্যে অফিসে যাচ্ছি, এই করছি ওই করছি, তারা তো স্বীকৃতি দেয় না বা কিছু না। আপনি দেন না, আপনি দেন স্বীকৃতিটা আগে, আমি আপনার কাছে চাচ্ছি আগে। আপনি বলুন যে তুমি অনেক কষ্ট করো, এত রান্না করতেছো, এত কিছু করতেছো, আমাদের জন্য অনেক কষ্ট করো, অনেক ঝুঁকি, তোমাদের কোনো ছুটি নেই, আমার তো ছুটি আছে, ছুটির দিনে বরং তোমাদের বেশি ব্যস্ততা। বলুন একবার, দেখবেন আপনারটাও স্বীকৃতি দেবে, আপনারটাও স্বীকৃতি দেবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঘর থেকে বের হওয়ার সময় আয়েশা চুমু দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি চুমু দিয়ে ওযু না করে বের হয়ে গেলেন সালাতের উদ্দেশ্যে। উরওয়া বলছেন যে মানে আপনি ছাড়া আর কে? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু অনেক কি সময় ব্যয় করে, এই যে কথাগুলো বললাম, খুবই কি সময় ব্যয় করতে হয়েছে তাদের পিছনে, স্ত্রীদের পিছনে। পানপাত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পিরিয়ড অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পানি খেয়েছি, আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছি আল্লাহ রাসূল সে জায়গাতে মুখ লাগিয়ে পানি খেয়েছি। আমি যেখানে হাড়যুক্ত গোস্ত খেয়ে যেখানে মুখ লাগিয়ে হাড় চেপিয়েছি আল্লাহ রাসূল সেখানে মুখ লাগিয়েছেন। ছোট্ট একটা কাজ। আপনি চিন্তা করেছেন যে এটার ফলাফলটা কতটুকু, কতটুকু ভালোবাসা এখানে প্রকাশিত হয়েছে, মজবুত কত হয়েছে। এত সহজ ছিল না। এগুলোকে আমরা কখনো গুরুত্ব দিই, তার অনুভূতির কথাটাকে বোঝার চেষ্টা করি? কখনো বোঝার চেষ্টা করি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। চাদরের নিচে শুয়েছেন, এক চাদরের নিচে শুয়েছিলেন উম্মে সালামার সাথে, সহিহ বুখারী বর্ণনা। ওনার পিরিয়ড শুরু হয়ে গেছে, বলছেন যাও তুমি পিরিয়ড পোশাক চেঞ্জ করে, তারপর একই চাদরের নিচে আবার ঘুমিয়ে গেছে। কোনো অরুচি নেই, কোনো কিছু নেই। একসাথে স্ত্রীদের সাথে গোসল করেছেন। সুবহানাল্লাহ, কত বর্ণনা। আদর করে হুমায়রা নামে ডাকতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, হুমায়রা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য সবচেয়ে সুন্দর সুন্দর নামগুলো নির্বাচন করতেন। কিন্তু আজকাল কিছু মানুষকে দেখা যায় মোবাইলে তারা স্ত্রীর নাম্বার সেভ করে বিভিন্ন কুৎসিত নামে। কেউ নাম দেয় আপদ, কেউ বিপদ, কেউ আবার লিখে রাখে স্ত্রীর নাম্বার, মানে স্ত্রীর নাম্বার সেভ করে কি নামে, জিন্দেগির ভুল, কেউ শয়তান নামে। কিন্তু হ্যাঁ, অবশ্য ভালো আছে, কেউ জীবন, জান, প্রাণ এগুলো লিখে রাখে বা কিছু। এই যে বিষয়গুলো আদর করে আপনি ডাকবেন, ডাকার সেক্ষেত্রে এটারও একটা অনেকটা প্রভাব আছে। সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়গুলো খেয়াল করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন, এই যে স্ত্রীর অনুভূতিটা বোঝার চেষ্টা করা, এত ব্যস্ততার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করে দেখুন যে ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, আমি কিন্তু ঠিকই বুঝি যে তুমি আমার উপর কখন সন্তুষ্ট আর কখন তুমি আমার উপর রেগে থাকো। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী বর্ণনা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বলুন কিভাবে আপনি বুঝতে পারেন? তো বলছে তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, না মুহাম্মদের রবের শপথ।
আর আমার উপর যখন তুমি রেগে থাকো তখন বলো লা অরব ইব্রাহিম, ইব্রাহিমের রবের শপথ, তখন আমার নামটা তুমি নাও না। তো উনি বললেন যে আল্লাহ রাসূল শুধু আপনার আমি নামটাই নিই না, মানে আমি আপনার প্রতি খুশি থাকি, ভালোবাসায় কোনো কমতি হয় না, আপনার প্রতি মর্যাদা, আপনার প্রতি ভালোবাসা, এটার ক্ষেত্রে আমার কোনো কমতি হয় না, কিন্তু কিন্তু আপনার নামটা নিন না কেন? ওই যে একটু এটা হতে পারে স্বামীর প্রতি একটু ক্ষোভ, হয়তো অভিমান করে আছেন, তখন হয়তো তার নামটা নিচ্ছেন না। না, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে খেয়াল করে দেখুন যে তিনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ক্ষেত্রে খেয়াল করেছেন যে কখন সে সন্তুষ্ট থাকে, কখন অসন্তুষ্ট থাকে, এটা বোঝার চেষ্টা করেছেন। কিন্তু আমরা আসলে বোঝার চেষ্টা করি যে কি কারণে আমার স্ত্রী অসন্তুষ্ট, মনটা কেন খারাপ বা কিছু, নাকি শুধু বলি কেন মন খারাপ করবে, মন খারাপ করা যাবে না, না, এটা বোঝার চেষ্টা করতে হবে। স্ত্রী অসুস্থ হলে আরেকটা উদাহরণ দিই যে মানে অনুভূতিটা বোঝার চেষ্টা করতেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর কাছে ছিলেন, তো ওই স্ত্রীর কাছে থাকা অবস্থায় আরেক স্ত্রী তাকে কিছু খাবার পাঠিয়েছেন একটা পাত্রে। তো এই কারণে ওনার মানে ঈর্ষান্বিত বোধ করেছেন আরেক স্ত্রী। তো উনি তখন ফেলে দিয়েছেন খাবারটা, বাটির পাত্রটা ভেঙে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রটা ভেঙে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পাত্রটা ভেঙে দেওয়ার পরও তিনি কিন্তু কোনো বকাঝকা করেননি, নিজে পাত্রটা কুড়াচ্ছেন আর জোড়া লাগাচ্ছেন আর বলছেন গারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মসম্মান বোধে লেগেছে। এখানে কেন বলেননি? কারণ উনি মেয়েদের প্রকৃতিটাকে বুঝেছেন, বোঝার চেষ্টা করেছেন স্ত্রীর অনুভূতিটাকে। এই জিনিসটা আমরা অনেকে করি না। যাই হোক, অসুস্থ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করে দিতেন, সূরা নাস ফালাক করতেন। আমরা কখন কি বলেছি অসুস্থ হলে স্ত্রীর গায়ে, দেখুন স্ত্রীর গায়ে যদি একবার হাত দেয়, হ্যাঁ তোমার মাথা ব্যথা করছে, দেখি মাথায় জ্বর আছে কিনা, একটু দোয়া পড়ে দিলেন, দেখবেন যে মানে রোগ সেরে গেছে, রোগ সেরে গেছে। অন্তরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বামীর স্নেহের পরশ পেয়েছে, বাস মন প্রশান্ত, অসুখও দূর হয়ে গেছে, এরকম হয়। বাড়ির কাজে সহযোগিতা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কি করতেন? কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, তিনি তার পরিবারের খেদমতে নিয়োজিত থাকতেন। ফাইজা হাদারাতিস সালাহ খারাজা ইলা সালাহ, সালাতের সময় হলে তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। বাড়িতে কি কাজ করতেন? কাপড় কাচতেন, দুধ দহন করতেন, সেলাই করতেন কাপড়। আর তাহলে এত কিছু করতেন একজন নবী। তিনি বলেননি যে আমি নবী, আমি এগুলো মানাই নাকি, আমার জুতা সেলাই করা, কাপড় সেলাই করা, কাপড় ধোয়া, এগুলো মানাই নাকি? এগুলো তোমাদের কাজ, তোমরা করো বাড়িতে বসতে। আমি এত ব্যস্ত, আমি একজন শাসক, আমি একজন নবী, আমি একজন রাসূল, আমার দাওয়াতি কাজের শেষ নেই। না, তিনি করেছেন বাড়ির কাজ, এটা করেছেন। আমি 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 আমরা আপনাকে বলছি না, আপনি যে মাসে একবার করেন, মাসে একবার আপনার স্ত্রী একটা কাজ করে দেন, দেখবেন উনি ১ মাস এটাকে স্মরণ রাখবেন, ১ মাস স্মরণ রাখবেন। সবাই এতটা অকৃতজ্ঞ না। হ্যাঁ, কিছু সমস্যা তো আছে, কিছু মেয়েদের সমস্যা আছে, ওই জন্য তো তালাকের বিধান আছে। বাট আপনি আপনার ট্রাই করেন না, একবার ট্রাই করে দেখেন কি হচ্ছে, দেখবেন যে আপনি সফলতা পাচ্ছেন। এত অকৃতজ্ঞ না তারা, অল্পতে দেখবেন আপনি একটা একটু সহানুভূতি দেখাবেন, আপনার প্রতি ১০ গুণ সহানুভূতি বেশি দেখাবে। এটা হলো মেয়ে জাতি। কত গুরুত্ব দিতেন। ও স্ত্রীরা পরিপাটি হয়ে থাকবে, সুন্দর করে সাজবে, আর আপনি ওই সিগারেট খেয়ে ধূমপান করে বাসায় ফিরবেন। ঠিক, নিজের ক্ষেত্রে তো লজ্জাবোধ হওয়া উচিত, এই কাজ খবরদার করবেন না কেউ। আল্লাহ রসুল তো এসব কিছুই করতেন না, কিছু খেতেন আর কতটুকু, তাও বাসায় প্রবেশ করলে আগে মেসওয়াক করতেন, বাসায় প্রবেশ করলে। সালাতের সময় তো করতেনই, ঘুম থেকে ওঠার পর তো করতেনই, বাসায় প্রবেশ করলে আগে মেসওয়াক করতেন। কারণ এটা ব্যাখ্যায় বলছেন ওলামা ইকরাম যে ঘরে বসে মিসওয়াক করার রহস্য হচ্ছে অনেক সময় মানুষের সাথে কথা বলতে বলতে মুখের ঘ্রাণ পাল্টে যায়, তাই বাড়িতে ঢুকেই প্রথমে মুখের দুর্গন্ধ দূর করাই হচ্ছে উত্তম আচরণের অংশ। স্বামী স্ত্রীর জন্য নিজেকে স্ত্রী যেমন স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখবে, স্বামীও সেটা রাখবে। এগুলোকে গুরুত্ব দিতে হবে। তার শরীর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহর শরীর থেকে দুর্গন্ধ বের হওয়াটা খুব গুরুতর অপরাধ তিনি মনে করতেন। তিনি গুরুতর অপরাধ মনে করতেন এটা। তাহলে আমরা কোথায় আছি? বাড়ি থেকে আসছি কেন, অফিসে যাচ্ছেন কিন্তু এত টাইট, মানে এত সুন্দর হয়ে ফিটফাট হয়ে, পরিবারের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, কতটুকু সুন্দর হয়ে আছেন তার সামনে,
তার সামনে পরিপাটি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মান কানা লাহু শা'রুন ফালিয়ুকরিমহু, যার চুল আছে সে যেন একটু চুলটাকে পরিপাটি করে রাখে, সুন্দর করে রাখে। এগুলো গুরুত্ব আমরা কোথায় দিয়েছি? সম্মানিত উপস্থিতি, আসলেই অনেক বিষয় বোঝার আছে। একটা বিষয় হয়তো আমাদের এই আলোচনা থেকে বোনেরা হয়তো মানে যেহেতু ভাইদেরকে উদ্দেশ্য করে আমি আলোচনাগুলো বেশিরভাগই করেছি, হয়তো বোনেরা বলতে পারে তাই তো আমরা তো এগুলো পাই না, কিছু আমাদের স্বামীরা করেন। আপনাদেরও ত্রুটি আছে, হক দেওয়া নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকেরই ত্রুটি আছে। আজকে তাদের বিষয় সম্পর্কিত আলোচনা তাই করলাম, কিন্তু আপনাদের ক্ষেত্রেও ত্রুটি আছে। আপনারা যেমন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদর্শ আমরা বর্তমানে গ্রহণ করতে পারবেন না, তবে আমরা বলছি চেষ্টা করতে। আপনাদেরকেও চেষ্টা করতে উম্মাহাতুল মুমিনিনদের মতো ধৈর্য ধারণ করতে। তারা কিন্তু অনেক কষ্ট করেছেন, তারা কষ্ট করেছেন, 2 মাস গেছে, 3 মাস গেছে, তাদের কিন্তু আগুন ধরানো হয়নি চুলায়। আপনারা এই দিক থেকে ধৈর্য ধারণ করতে পারবেন কিনা, সে সৎসাহস আছেন, আপনারা দেখিয়েছেন কিনা হাজব্যান্ডদেরকে, এটাও কিন্তু দেখার বিষয়। নাকি অল্পতে বিচলিত হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, চাকরি গেল, চাকরির প্রমোশন হচ্ছে না, এই হবে, এটা আপনাদেরও সমস্যা আছে না। সেক্ষেত্রে এখানে মূল বিষয়টা হলো প্রত্যেককে প্রত্যেকের হক দেওয়ার চেষ্টা করা, প্রত্যেককে প্রত্যেকের হক দেওয়ার চেষ্টা করা। আর আমরা অবশ্যই এই আলোচনার মাধ্যমে এটা কখনোই নয় যে আমরা আমাদের কর্মজীবনকে অবহেলা করব, এটা না। আপনি দেখুন প্রত্যেকটা আমি যেগুলো কথা বলেছি প্রয়োজনে আবার রিপিট করতে পারেন আপনারা পয়েন্টগুলো। এখানে কখনোই বলিনি যে আপনি অফিস বাদ দিয়ে বাড়িতে বসে থাকবেন। আল্লাহ রাসূল দেখেন কতটুকু সময় দিয়েছেন, এগুলো করতে কতটুকু সময় লাগে জাস্ট, মানে অথচ এই যে আপনি বাসা থেকে বের হবেন, বের হওয়ার সময়, যেহেতু এটা বাস্তবতা, আপনার স্ত্রীকে ডেকে একটু আপনার কপালে চুমু দিয়ে বের হয়ে গেলেন, দেখুন বলবে না, সারাদিন বলবে না আপনার কথা, ওইটাই মনে করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তো আপনার ওই যে 7টায় আসার ট্রেন আপনি 10টায় আসলে কোনো সমস্যা নেই তার। এই জিনিসগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য এবং কর্মক্ষেত্রে সমস্যা, চাপ বুঝিয়ে বলুন না, কেন বলেন, আপনি অসহায়ত্ব প্রকাশ করেন, প্লিজ ক্ষমা করে দিও, কিছু মনে করো না, আজকে আজকে আমাকে রাত্রিটা একটু সময় দিতে হবে, আজকে মনে হয় তোমার সাথে খুব বেশি কথা বলতে পারবো না, আজকে রিকোয়েস্ট করেন না। কেন ছোট ছোট হচ্ছেন না তো আপনি? দেখুন বাইরের জগতের সাথে পরিবারের জগৎটা মিলাবেন না কোনো সময়। আপনি বাইরের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতির বাসায় মধ্যে যদি আপনি মনে করেন আপনি রাষ্ট্রপতি, এটা ভুল হবে, তাহলে আপনার সংসার টিকানো কঠিন হবে। আল্লাহ রাসূল খেয়াল করেছেন, তিনি তো শাসক, তিনি তো অপরাধীদেরকে শাস্তি দেন। নিজের স্ত্রী ফেলে দিয়েছে, বাটি ভেঙে দিয়েছে, কিছু বলেছেন না? অনুভূতিটুকু দেখেছেন, মেয়ে মানুষ এমনই, তারা এটাকে মেনে নিতে পারে না। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব। আমানতদারিতার প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয়টা অবশ্যই খেয়াল করব। প্রত্যেককে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমার কর্মজীবনের ক্ষেত্রে যেমন এখানে দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি আমানতদারিতা বজায় রেখেছি কিনা, তেমনিভাবে আমার পারিবারিক জীবনেও আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা। প্রত্যেকে আমাদেরকে সচেতন হতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেক্ষেত্রে প্রত্যেকে আমরা আমাদের পরস্পরের হকগুলো দেখে নেব। ত্রুটি বিচ্যুতি থাকবে, বোনদেরকে বলবো যে স্বামীদের ত্রুটি বিচ্যুতি থাকবে, আপনাদেরও ত্রুটি বিচ্যুতি আছে। আপনাদের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে আমাদের বোনদের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে ভাইরা ধৈর্য ধারণ করবে, ভাইদের ক্ষেত্রে বোনরা ধৈর্য ধারণ করবে। অতিরিক্ত অনেক বড় সমস্যা হলে জালেম আছে পৃথিবীতে অনেক, তখন তো সেটা সমাধানের পথ আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু আমরা যদি বাস্তবে প্রত্যেকের হকের প্রতি সচেতন হই, একজন আরেকজনকে সম্মান করি, শ্রদ্ধা করি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের মধ্যে সমস্যাগুলো কমে আসবে। অহংকারকে পরিত্যাগ করি। যত বড়ই আমার পদ হোক না কেন, এটার অহংকার যাতে আমার স্ত্রীর কাছে না। প্রত্যেকে সম্মান, স্ত্রীরও উচিত হচ্ছে তারও উচিত স্বামীকে সম্মান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যবহার করেছেন মানে তার স্ত্রীরা। একটু রেগেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চট করে বলছেন মাজা আজনাবতু আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি, আমি কি অপরাধ করেছি। খেয়াল করুন নমনীয়তা, মানে কেউ কারো মানে না, সে পরিবারের রক্ষক হচ্ছেন, প্রধান দায়িত্বশীল হচ্ছেন স্বামী, কিন্তু এটার অর্থ না যে উনি যা ইচ্ছা তাই আমি যেটা বলবো সেটাই।
স্ত্রীর পরামর্শ নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুহূর্তে স্ত্রীর পরামর্শ নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে। তিনি পরামর্শ করতেন তার স্ত্রীদের সাথে। সুতরাং আপনিও করবেন। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নেব। জি ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। আমাদের তেমন কোনো কোশ্চেন আসেনি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, যে আলোচনা হয়েছে আমার খুব সুন্দর আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি এর উপর আমল করতে পারি, ইহকাল পরকাল দুই জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওস্তাদ আমরা তাহলে শেষ করে দিব। জি 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 জি, ঠিক আছে। জি, ইউন গ্রুপ থেকে আবার ওস্তাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। আপনাদেরকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল আমাদের করুন। ইউন গ্রুপের জন্য দোয়া করবেন। আমরা জি 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 যেন যে উদ্দেশ্যে কাজ করছি সেটার জন্য সফলতার সাথে করতে পারি। জি 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 জি, আল্লাহ সবার দান করুন। আল্লাহ সবার দান করুন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা